আসসালামু আলাইকুম। বিসিএস কিংবা সরকারি চাকরির প্রস্তুতিতে নোট খাতা কিভাবে প্রস্তুত করবেন সেই আলোচনা আমরা করতে যাচ্ছি এই ভিডিওতে। আমাদের যারা সাধারণত প্রিপারেশন নেন তাদেরকে দেখা যায় যে নোট খাতা প্রস্তুত করার সময় বইয়ে যেই লেখাগুলো লেখা আছে খাতায় ধরে ধরে ওই এক্সাক্ট লেখাগুলোই আসলে ধরা হয়। মানে বইয়ে যেই লেখা আছে আপনি ওই লেখাগুলো খাতায় তুলতেছেন। এটা আমার কাছে পার্সোনালি মনে হয় একটা সময় নষ্ট ছাড়া আর কিছু না। তাহলে ভাইয়া কি করব? আমি কি নোট করব না? অবশ্যই করবেন। সেই নোটটা আপনি কিভাবে করবেন? আপনি প্রথমত ওই জিনিসগুলো নোট খাতায় রাখুন যেই জিনিসগুলো আপনি ভুলে যান। ওই জিনিসগুলো আপনি নোট খাতায় রাখুন যেই জিনিসগুলোতে আপনি ভুল বেশি করেন। দেখা যাচ্ছে যে আপনি একটা টপিক পড়ালেখা করছেন, ওই টপিকটা আপনি বারবার ভুলে যাচ্ছেন, কিংবা ওই টপিকটা মনে রাখার জন্য আপনার অনেক ন্যামোনিক ইউজ করা লাগছে, কিংবা ওই টপিকটা নিয়ে আপনার আরো পড়াশোনা করার দরকার আছে বিস্তর। এই জিনিসগুলো আপনি আপনার নোট খাতায় টুকে রাখুন। আপনি যেই জিনিস জীবনেও ভুলবেন না বা যেই জিনিসটা বইয়ের মধ্যেই লেখা আছে বা বইটা একবার রিভাইজ করলেই হয়ে যায়, সেই জিনিস নোট খাতায় লেখা আপনার সময় নষ্ট, আপনার পরিশ্রম নষ্ট, সবকিছু নষ্ট। এই জন্য আমরা যেটা সাজেস্ট করছিলাম, যেই জিনিসগুলোতে আপনি কেবল প্রবলেম ফেস করেন, যেই জিনিসগুলো আপনার কাছে কঠিন মনে হয়, কিংবা যেই জিনিসগুলো আপনার ভুলে যান, সেই জিনিসগুলো কেবল নোট খাতায় রাখুন। এটা হবে কেবল ওয়ান অ্যান্ড অনলি আপনার ব্যক্তিগত নোট খাতা। এই নোট খাতার সাথে অন্য আরেকজনের নোট খাতা মিলবে না, এবং এই নোট খাতাটাই আপনি নাইট বিফোর এক্সাম কিংবা যে কোনো পরীক্ষার আগে আপনি কিন্তু রিভাইজ করে যেতে পারেন। ইভেন পরীক্ষার হলে ঢুকার আগেও ওই নোট খাতা আপনি রিভাইজ করে তারপর ঢুকতে পারেন। এটা আপনার জন্য খুবই খুবই কার্যকরী একটা বিষয় হবে। দেখা হবে বিজয়।